আসসালামু আলাইকুম। এমকে মোটিভেটি স্টোরি চ্যানেল থেকে বলছি। একটি কাল্পনিক গল্পের ঘটনা। দুপুরবেলার নিস্তব্ধতা। বাইরের রোদেলা আকাশটা যেন এক অদ্ভুত মায়ায় ঢাকা। আদনান তার পড়ার টেবিলে বসে পুরনো ডায়েরির হলদে পাতায় হাত বোলাচ্ছিল। প্রতিটি পাতায় লুকিয়ে আছে কোনো না কোনো গল্প। রুমি উচ্ছ্বসিত কণ্ঠে, ভাইয়া ভাইয়া, দেখো কি এনেছি। আদনান মুচকি হেসে, আরে রুমি, এত দৌড়াচ্ছ কেন? বসো এখানে। রুমি, তুমি এই ডায়েরিতে কি খুঁজছ বলো তো? এখানে কি কোনো গুপ্তধনের ম্যাপ আছে? কথক, আদনান ডায়েরির শেষ পাতাটা উল্টাতেই মাঝখান থেকে একটি শুকনো ফুল আর ছোট্ট এক টুকরো সুতো বেরিয়ে এলো। তবে সাধারণ কোনো সুতো নয়। রোদে ধরলে সেটা 7 রঙের মায়ার মতো ঝিলমিলিয়ে ওঠে। আদনান, এই সুতোটা দেখছিস? কেমন যেন অদ্ভুত একটা আলো আছে এতে। ও, এটা তো একদম রামধনুর মতো দেখতে। চল তো দাদির কাছে যাই, উনি নিশ্চয়ই জানবেন এটা কি। দাদিমা, দেখবি এই সুতোটা কিসের? ওরে আদনান, এ তো সেই রংধনু সুতা। বহু বছর আগে আমার বাবা এই সুতা দিয়ে একটা শাড়ি বুনেছিলেন। শোনা যেত সেই শাড়িটা যে পরত তার মনের সব নেক ইচ্ছা পূরণ হতো। কিন্তু সেই শাড়িটা তো কবেই হারিয়ে গেছে। দাদির চোখে জল ছলছল করে উঠল। আদনান আর রুমি বুঝতে পারল এই হারানো সুতোর পেছনে কোনো বড় স্মৃতি আছে। তারা ঠিক করল তারা এই রহস্যের শেষ দেখে ছাড়বে। ডায়েরির ভেতরে একটা ছোট্ট হাতে আঁকা ম্যাপের মতো ছিল। সেখানে বাড়ির পেছনের সেই বিশাল প্রাচীন আম গাছটার দিকে ইঙ্গিত করা। সন্ধ্যের ছায়া যখন ঘন হয়ে আসছে, আদনান আর রুমি কোদাল নিয়ে ছুটল সেই গাছের নিচে। মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা মেহগনি কাঠের ছোট বাক্স। বাক্সটা খুলতেই সারা বাগান যেন একটা মায়াবী আলোয় ভরে গেল। তার ভেতরে পরম যত্নে রাখা সেই রংধনু শাড়ি। আজ আমার বাবার স্মৃতি ফিরে এলো রে। তোরা শুধু শাড়িটা খুঁজে আনেনি, তোরা আমার হারিয়ে যাওয়া শৈশবটাকেও ফিরিয়ে এনেছিস। আদনান আর রুমি দাদির কাঁধে মাথা রাখল। বাইরে তখন চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারল পৃথিবীর সবচাইতে বড় গুপ্তধন হল পরিবারের ভালোবাসা আর প্রিয়জনের হাসি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।